জয়গুরু। বাংলাদেশে যারা হরিজন সম্প্রদায়ের লোকজন আছেন তাদেরকে আসলে মূল্যায়ন করা হয় না। তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কাজ করে, আপনার একদম স্কুল থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এরা বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন স্থানে এরা কর্মরত আছেন। কিন্তু এদের নিজস্ব কোনো বাসস্থান সেমনভাবে নাই। যেখানে আছে অল্প কিছু সংখ্যক জমিতে তারা অস্থায়ীভাবে বসবাস করেন বা সরকারি জমিতে বসবাস করে জীবনযাপন করেন। কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে, কিছুদিন পর পর আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ব্যক্তিত্ব পার্সন আছেন যারা তাদেরকে উচ্ছেদ করার জন্য বা তাদের বাড়িঘর ভেঙে দিয়ে সেই স্থানে তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য তাদেরকে বারবার উচ্ছেদ করেন। কিন্তু একবার ভেবে দেখছেন কি, ওনারা যদি আপনাদের বাড়ি পরিষ্কার না করেন, অফিস পরিষ্কার না করেন বা চারিপাশের পরিবেশ যদি পরিষ্কার না রাখেন, তাহলে আপনারা এত সুন্দর পরিবেশে কিভাবে চলাফেরা করবেন? ধরা যাক, যদি মনে করেন আপনাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ ময়লাযুক্ত দ্রব্য যদি রেখে দেওয়া হয়, তাহলে দুর্গন্ধে আপনারা রুমে থাকতে পারবেন না, অতিষ্ঠিত হয়ে পড়বেন। সেইরূপ যদি আপনারা তাদেরকে থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার নিরাপত্তা বা সার্বিক সহযোগিতা যদি না করেন, তাহলে তারা কি আপনাদের পরিষ্কার করে দিতে পারবে এবং সুন্দর সমাজ গড়ে তুলতে সহযোগিতা করতে পারবে? একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের যত হরিজাত সম্প্রদায় আছেন তারা যদি তাদের কাজকর্ম বন্ধ করে দেয় বা ধর্মঘট করে, তাহলে আপনারা একদিনও টিকতে পারবেন না। অল বাংলাদেশে যারা আজকে হাই লেভেল বা হাই সোসাইটির বলে নিজেদেরকে দাবি করছেন, তারপর একবার ভেবে দেখছেন এরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখে, তাহলে আপনারা চলতে পারবেন না। তা আসলে সবাই আমরা মানুষকে, ছোট বড় হয়তো কর্ম করে কর্ম অনুযায়ী সমাজ তাকে ভূষিত করেন। একবার ভেবে দেখেন, আমেরিকার একটা প্রেসিডেন্ট কিন্তু একসময় জুতা সেলাই করতেন, তারপর কিন্তু ওনার কর্মগুণ উনি দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, নরেন্দ্র মোদী, দামোদর মোদী, উনি একসময় হয়তো বা চায়ের দোকানে কর্মরত ছিলেন বা ওনাদের ছিল, উনিও কিন্তু কর্মগুণে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আবার আমাদের বাংলাদেশে দেখেন, যারা ছোট থেকে অনেক বড় বড় ব্যক্তি পার্সন হয়েছেন। এই কথাগুলো কেন টেনে আনলাম? কারণ মানুষকে ছোট করা বা মানুষকে হেয় প্রতিপন্ন করার কোনো ইচ্ছা বা মন মানসিকতা আমার নাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা তো সবাই মানুষ, তাই না? তাহলে কেন এত ভেদাভেদ? কেন ওনাদেরকে বারবার নির্যাতিত হতে হবে বা স্বাধীন বাংলাদেশে? তাই আসলে এক সময় কুসংস্কার, কুপ্রথা সমাজে প্রচলন ছিল। মানুষ হয়তো বর্তমান আধুনিক যুগে থেকে মানুষ এই ডিজিটাল যুগে পদার্পণ করছেন, মানুষের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়েছে। তাই আসুন আমরা সবাই মানুষ ভেবে এবং এদেশে যারা হরিজাত সম্প্রদায়ের ব্যক্তি পার্সন আছেন তাদের সাথে সবাই মেলামেশা করি, মিশি এবং তাদের সমস্যাগুলো দূর করতে চেষ্টা করি এবং তাদের পাশে এসে দাঁড়াই।